কারণ যে শিশুরা মারা গেছে আমার মনে হয়নি যে তারা আমার সন্তানের চেয়ে ভিন্ন কেউ, এবং পরের গুলিটা যে আমার নিজের সন্তানের বুকে চলবে না এই নিশ্চয়তা আমার নেই। তাই একজন অভিভাবক হিসেবে আমার মনে হয়েছে যে আমার সন্তানের বুকে গুলি চলার আগে আমার বুকে চলা উচিত। তাই রাস্তা ভাই, বিষয়টা হচ্ছে গণহত্যা নিয়ে আপনার একটা রিয়াকশন চাচ্ছি। বাংলাদেশে যে গণহত্যা হয়ে গেল এই বিষয়টাতে একটু বলবেন। আর এই যে জিম্মি করে যে স্টেটমেন্ট নেয় আইনজীবীদের, আপনারা আইনজীবীরা বা এটা আইন কি বলে? কাউকে জিম্মি করে বক্তব্য নেওয়ার কোনো অধিকার কোনো কর্তৃপক্ষের নেই, এবং যে 6 সমন্বয়ককে বন্দী করে রাখা হয়েছে, যদিও সরকার বারে বারে বলছেন যে তারা সেখানে স্বেচ্ছায় গেছেন। আমার প্রশ্ন সরকারের কাছে, আমি যদি আজকে নিরাপত্তাহীন বোধ করি তাহলে কি আমিও স্বেচ্ছায় গিয়ে ডিবি অফিসে যাব? আজকে বলে রাখতে চাই, যদি কখনো আমাকে সেখানে আপনারা দেখেন জানবেন আমি স্বেচ্ছায় যাইনি, আমাকে সেখানে আটক রাখা হয়েছে। এবং নিরাপদে থাকার জন্য গোয়েন্দা দপ্তর কোনো জায়গা হতে পারে এটা এর আগে কোনোদিন শুনি। যতটুকু শুনেছেন 11 পর্যন্ত শুনেছি সরকার 150 জনের